নমস্কার, আপনারা দেখছেন সিটিভিএন। আজ লাঞ্চ বক্স দিয়ে আমি হাজির হলাম আপনাদের সঙ্গে মণিময়। প্রত্যেক দিনই লাঞ্চ বক্সে এই দুপুরের সময়টাতে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন বিষয় তো থাকছেই। আজকে যে বিষয়টা আলোচনায় আমরা আসবো আপনাদের সঙ্গে লাঞ্চ বক্সে, বিষয়টা কিন্তু গভীরভাবে দেখলে পরে মনে হতে পারে যে গ্লোবাল ওয়ার্মিং, তার এফেক্ট, তার জেরে অনেক কিছু হয়, ইনফ্যাক্ট হচ্ছেও, তার জেরে বৃষ্টিপাতও বাড়ছে, সব কিছুই হচ্ছে। তো একটা সভায় দাঁড়িয়ে কোনটা অভিশাপ আর কোনটা আশীর্বাদ মানুষ হয়তো ভুলে যেতে বসবে। আজকে আমরা আমাদের লাঞ্চ বক্সে যে বিষয়টায় থাকবো, মূলত আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেকের কাছে হয়তো বৃষ্টি এখন আতঙ্কের, অনেকের বললে পরে হয়তো খুব সীমিত হয়ে যাবে। যারা পথে ঘাটে রাস্তায় মোটামুটিভাবে থাকেন, কারণ অফিস কাছারিতে যেতে হয়, তাদের কাছে বৃষ্টিটা এখন মারাত্মক দুর্বিষহ অবস্থায় পড়ে গিয়েছে। মানে সকালবেলা মাঝে মধ্যে রোদ উঠছে, সন্ধ্যে থেকে তেড়ে ফুঁড়ে বৃষ্টি। আর শহর কলকাতায় বৃষ্টি মানে তো জানেনই আপনারা, মোটামুটিভাবে শহর একেবারে ডুবি ডুবি যায় অবস্থা। আর শহরে যখন বৃষ্টি হয়, তার মাত্রা যখন অতিরিক্ত পরিমাণে হয়, তখন গিয়ে সমস্যা হয়ে দাঁড়ায় সব থেকে বড়, তা হচ্ছে ট্রাফিক। তো আজকে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে বৃষ্টি নিয়েই আলোচনা করি। এই কারণেই আলোচনা করবার ইচ্ছে করছে, কারণ দেখুন, সরকার তো পরিবর্তন হয়েছে। সরকার এখন নতুন নতুন আগামী সময় কাজ করবেন, কিন্তু তার আগে পুরসভাগুলো যা রয়েছে সেটার ভোট এখন করাতে হবে। তার আগে পর্যন্ত সামগ্রিক, আপনারা পৌরসভা এলাকায় যারা যারা থাকেন, তো তারা জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে নিকাশি নালা সামগ্রিক যে অবস্থা বা পরিস্থিতি, যেভাবে জল দাঁড়ায় বা জমে যায়, সেটাকে সঠিক জায়গায় রূপায়ণ করা বা নিয়ে যাওয়ার জন্য যে নির্দিষ্টভাবে কাজকর্মগুলো করতে হয়, সেগুলো এখন স্থিমিত হয়ে রয়েছে। আগামী সময় সেই কাজকর্মগুলো শুরু হবে। কিন্তু একটা অ্যালার্মিং জায়গা বা অ্যালার্টের জায়গা যেটা, তা হচ্ছে ততদিন পর্যন্ত, কারণ আমরা জানি অলরেডি আরও একখানা অ্যালার্ট চলে এসছে। আবহাওয়া দপ্তর আবার একটা অ্যালার্ট জারি করেছে। আবহাওয়া দপ্তর বলছে 15 তারিখ পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা। মানে আমাদের চিন্তার ভাঁজটা হয়তো আরও একটুখানি বেড়ে যাবে, কারণ এই ভারী বৃষ্টি তা কী করতে পারে। অলরেডি আমরা দিন কয়েক আগেই সেই ছবিগুলো দেখেছি। ওই পাতিপুকুর আন্ডারপাসের ছবিটা আপনাদের এখনও মনে থাকবে, আমরা ইনফ্যাক্ট এখনও চালাচ্ছি। এই হচ্ছে সেই অবস্থা। আমি শুধু এই একটা ছবি দিয়ে বোঝাচ্ছি এমনটা নয়। পাতিপুকুর আন্ডারপাসের ছবিটা প্রত্যেক বছর, মানে একটা সময় বিগত তৃণমূল সরকার যখন ছিল, সেই সময় থেকে তারা প্রতিনিয়ত বলতেন যে তারা প্রত্যেকবার বর্ষা আসবার আগে তারা প্রস্তুত। বর্ষার আসবার আগে সরকার প্রস্তুত। কী কী বিষয় প্রস্তুত? এই জল জমার বিষয়গুলোতে তারা প্রস্তুত। পাম্পিং স্টেশন তারা নিয়ে রেখেছেন, কোথায় কি জল আসলে পরে চালাবেন, জল বার করে দেবেন। আমরা শুনতাম যে এত কিছু প্রস্তুতি, কিন্তু ওই আলটিমেট বৃষ্টি যখন নাগারে হচ্ছে, তখন বলা হতো যে পরিমাণটা এমন মারাত্মক হয়ে গেছে যে জল যাবে বা তাকে পাস করাবার জন্য সেই পরিসরটা আর পাওয়া যাচ্ছে না, কারণ এক্সেসিভ রেন, এক্সেসিভ ওয়াটারফল। তো যাই হোক, সেভাবে নয় পার পাওয়া যেতে পারে, কিন্তু আমরা যারা ট্যাক্স পেয়ার, যারা সাধারণ মানুষ, প্রত্যেক বছর আশায় থাকি যে যাক, বৃষ্টি হয়তো এবার জ্বালাবে না। বৃষ্টি তো খুব ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটাই ওই রাস্তায় বেরোলে যখন অফিস থেকে ফিরতে হচ্ছে, তখন মোটামুটি যাদের বাড়ি থেকে একটু দূরত্ব রয়েছে, অফিসের গন্তব্যটা অনেকটাই, তারা বুঝতে পারেন যে কি অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। তো খুব বেসিক আলোচনার জায়গা যে এগুলো থেকে দাঁড়িয়ে, মানে নিকাশি নালা, এগুলো তো খুব সংক্ষিপ্ত জায়গা নয়, খুব বৃহত্তর এবং বড় জায়গা। মানে জনসংখ্যার বৃদ্ধি যেভাবে হয়েছে, সেই একই সমহারে নিকাশি নালা সেটা কি বাড়ানো গিয়েছে, এটা যেমন একটা ব্যাপক মাত্রার প্রশ্ন। একই সঙ্গে বৃষ্টি যেভাবে বিপজ্জনক হয়ে ওঠে, শহর কলকাতায় প্রাণহানির মতন ঘটনা, ওই বিপজ্জনক বাড়ি ভেঙে যাওয়ার মতন ঘটনা, সেই ছবিগুলো আপনাদের মনে রয়েছে।
আমরা আজকে সকালবেলায় মুম্বাই থেকে একটা খবর পেলাম যে সেখানে ব্যাপক বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টির জেরে দুজনের মৃত্যু হয়ে গিয়েছে। তাদের বয়স কিন্তু খুব বেশি নয়, একজনের 14 বছর, একজনের 18 বছর বয়স। আজকে যখন এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, আমরা আমাদের শহরেও এই জমা জলে বিদ্যুতের তার পড়ে মৃত্যুর ছবি দেখেছি। আমাদের মনে একটাই প্রশ্ন, আমরা যারা সাধারণ মানুষ, আমরা প্রত্যেকে কি চাই সেটা আপনাদেরকে আজকে বলতে হবে যে আমরা এই জিনিসগুলো চাই, এই জন্য কাজ করতে হবে। কারণ সরকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই প্রতিশ্রুতি মোতাবেক সেই কাজগুলো তৎকালীন সময় থেকে, যাই হোক এই মুহূর্তে নয়, নতুন সরকার তার আগামী সময় গোছাবেন, কিন্তু তথাপি তার আগে থেকে প্রস্তুতির জায়গাগুলো তারা বলেছেন, তারা কাজকর্ম করছেন, শুরু করেছেন। আগামী সময় আরও হবে, কারণ ভোট হয়ে যাবার পর, যদিও ভোট হতে হতে ডিসেম্বর শোনা যাচ্ছে এমনটা, যদিও এখনও কোয়েশ্চেন মার্কস রয়েছে। সেখানে দাঁড়িয়ে কি মনে হয় আপনাদের, যে দুর্বিষহ অবস্থার মধ্যে আপনারা পড়েন, এই দুর্বিষহ অবস্থাটা আপনাদের কতটা যন্ত্রণা দিচ্ছে? এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে সরকারকে কোন কোন ভাবনা চিন্তা নেওয়া উচিত? সরকার যে ভাবনাগুলো ভাববেন, তাতে আপনাদের যদি মনে হয় যে এখানে অ্যাডেড কিছু করা উচিত, আপনারা বলতে পারেন। এই জন্যই আমাদের এই অনুষ্ঠান লাঞ্চ বক্স। তাই আজকের অনুষ্ঠানের আমাদের মেন জায়গা বা টপিক বলা যেতে পারে, তা হচ্ছে বৃষ্টি কেন এতটা আতঙ্কের আমাদের কাছে। দর্শক বন্ধু রয়েছেন, কথা বলেনি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার মনোরঞ্জন, আমি সুপ্রভাত দাসগুপ্ত। আচ্ছা, বাটানগর থেকে বলুন। ভালো আছেন? হ্যাঁ, একদম একদম, বলুন। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি যখন আতঙ্ক আপনাদের, সত্যি এটা সত্যি একদম বেদনাদায়ক। হ্যাঁ, আমার বাটানগরে তো জল নিকাশের কোনো ব্যবস্থা নেই, যার জন্য চারিদিকে জল জমে লোকের ঘরের মধ্যে পর্যন্ত জল ঢুকে থাকছে, সাপ খোপের মধ্যেও হচ্ছে। জল নিকাশের পরিকল্পনা নেই, যার জন্যই আমাদের খালগুলো যে গঙ্গা সেখানে খালে জল যাচ্ছে না, জল নিকাশের ব্যবস্থাটা সেইভাবে নেই। খাল কাটা হয় না, দীর্ঘদিন পরে পরে জমে আছে, জল আর টানতে পারে না, যার জন্য জল না পাওয়ার জন্য জল যাচ্ছে। কারণ বুঝতে পারছি কিছু কিছু। সুপ্রভাত দা, আপনি একটু একটু নেটওয়ার্কে আসবেন। আপনার কথাগুলো না একটু মাঝে মধ্যে অস্পষ্ট হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক সীমার বাইরে চলে যাচ্ছেন হয়তো। একটু আসবেন নেটওয়ার্কে। হ্যাঁ, এবার বলুন দেখি তো। না, ঠিক আছে সুপ্রভাত দা, যেগুলো বললো আমি একবার কিছুটা বুঝতে পারলাম। আমি ধন্যবাদ জানাই আপনাকে। বাটানগর থেকে সুপ্রভাত দাশগুপ্ত দর্শক বন্ধু টেলিফোন করে যেটা বললেন, তো ঠিক আছে। আমরা এই ছবিগুলো না দেখে দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছি। মানে আমরা আবারও বলতে পারি এই জায়গা থেকে দাঁড়িয়ে, দেখুন আমি আবারও বলছি, সেই গ্লোবাল ওয়ার্মিং, আমরা গতকালও ইনফ্যাক্ট অনুষ্ঠান করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমরা, যে মানুষই তো মূল ক্রিয়েটার, তারাই তো বানান সব কিছু, আমাদেরই তো সব মস্তিষ্ক প্রসূত, আমরাই সব করছি। যেমনটা ধরুন পাহাড়ে পর্যটন, পাহাড়ে বসতি, আমরাই তো তৈরি করছি, আমরাই নির্বিচারে গাছ কাটছি, আমরাই সেখানে বসতি গড়ে তুলছি। তো আপনি যদি পৃথিবীকে বা তার পরিবেশকে খোঁচা দেন, পরিবেশের ভারসাম্য যদি নষ্ট করেন, তাহলে পরিবেশ তো আপনাকে তার ব্যাক মারাত্মকভাবে এফেক্ট দেবেই। যে কারণে আমরা সম্প্রতি দার্জিলিং বলুন, নর্থ সিকিমে যাওয়ার জন্য যে সমস্ত রুটগুলোর ব্যবহার হয়, ইনফ্যাক্ট তো নর্থ সিকিমের ছবি আপনারা জানেন, কি মারাত্মক অবস্থা, সেই ল্যান্ডস্লাইড হতে 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 মারাত্মক এক চেহারা নিয়েছে। আমার দেশের মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজকে এই ধরনের ঘটনা এমনভাবে বেড়েছে, যেখানে মানুষ যারাই বানিয়েছেন, তৈরি করেছেন, আজকে ধূলিসাৎ হয়ে গিয়েছেন, ধূলিসাৎ করে দিচ্ছে। ব্যাপক মাত্রায় বাঁধ ভাঙা বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি। এই বৃষ্টি কি মারাত্মক হতে পারে, সেই ছবিগুলো আমাদের প্রত্যেকের মনে রয়েছে। আমরা জানি, মানে সব কিছু বুঝতে পারি, কিন্তু তথাপি সভ্যতা, আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার মানে তো এটা নয় যে আমি এমন কিছু করব যেটা আমি জানি যে তার বিরূপ আকার তৈরি হবে, আমার জীবনহানি হবে। সায়েন্টিফিক ওয়েতে যতই আমরা চেষ্টা করে যাচ্ছি এখনও,
সবই তো সায়েন্টিফিক বিভিন্ন ভাবনা চিন্তার মাধ্যমে হচ্ছে, তথাপি সেগুলো কোথাও না কোথাও ফেলিওর হয়ে যাচ্ছে। আগামী সময় হয়তো অনেক বেশি ভালো করে চিন্তা ভাবনা করতে হবে যাতে এই ধরনের ঘটনা বন্ধ করা যায়। কিন্তু একটা বিষয়, ওই পাহাড়ের যে রূপ আমরা ভালোবাসি, সেই পাহাড়ের রূপটাকে যদি এভাবে নষ্টের বা করে দেওয়ার জায়গায় যদি চলে আসা হয়, বারবার যদি তাকে নিয়ে যাওয়া হয় এই জায়গায়, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের কাছে মারাত্মক বিপদ অপেক্ষা করছে। দার্জিলিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ধসের ছবি সম্বন্ধে আমরা ওয়াকিবহাল। দর্শক বন্ধু রয়েছেন, হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি কণা রায়চৌধুরী বলছি। নমস্কার, নমস্কার। কসবা থেকে। বলুন। জলের যে আমরা যে এই যে বৃষ্টিটা হয়, আমরা যে কি আতঙ্কে থাকি, মানে রাত্রে ঘুম নেই, দিনে ঘুম নেই। একটু জোরে যদি বৃষ্টি হলো আমাদের ঘরে, আপনাকে আমি পরে ছবিও পাঠাতে পারবো, হাঁটু আর পায়ের গাঁট থেকে অর্ধেক অব্দি। আমি কি 70 অবস্থা? বছর বয়স, আমি যে কি ভাবে আমাদের জীবন যায় চিন্তা করতে পারি না, সব উঁচু। আর জলে জল, আজকে এত বছর ধরে কোনো নিকাশি নেই, কিচ্ছু নেই, দেখে যাচ্ছে, বলে যাচ্ছে সব। আর কি মর্মান্তিক ভোগ করি যে বৃষ্টি আমাদের আতঙ্ক, যদি গরমে মরেও যাই মনে হয়, তার জন্য বৃষ্টিটা না হয়। ঠিক। একটু বেশি বৃষ্টি হলে এই গত সপ্তাহে যেটা হলো, হ্যাঁ। একদম জল। একবেলা রান্না করেছি খিচুড়ি, 4 বেলা ধরে খেয়েছি। সেই আমাদের দোতলা বাড়ি, ওপরে উঠে নিচে থাকতে পারছি না, কোথায় সাপোর্ট ঢুকে পড়বে। সত্যিই তো। কি বিভৎস কষ্ট, কেউ কিচ্ছু করতে পারলো না। সেই জলের কোনো ব্যবস্থা নেই। ওই আমাদের এত আতঙ্ক না, তখন আর বৃষ্টিটার আনন্দ লাগে না, তখন মনে হয় আমার কি করে আমি প্রাণটা বাঁচাবো। সত্যি কি দুর্বিষহ ছবি, মানে আপনি যা বললেন। মানে আমি 70 বছর বয়স, আমার ক্যান্সার পেশেন্ট আছি। আমি সেই দেয়াল ধরে ধরে যাই, দেয়াল ধরে ধরে আসি, কোন রকমে একবেলা রান্না করে 4 বেলা গেলে খাই, জানেন কি অবস্থা। কেউ কিছু, সবাই দেখে কিন্তু বলে, আমরা যাই, পিটিশন দিলাম আমাদের কাউন্সিলরের কাছে, সব কিছু, কিন্তু কিছু আর পরিবর্তন হলো না। সত্যি কি মারাত্মক। আমি এইটা একটা কষ্টকর ব্যাপার হয়ে যায়। আর সত্যি। কতদিন আমাদের এই বয়সে, আর তো পারবো না, এখনো পর্যন্ত করে যাচ্ছে, কিন্তু এরপরে তো হাঁটা চলাই করতে পারবো না। ঠিক ঠিক। কণাদেবী, খুব আমি ভালো লাগলো আপনার। আমারও খুব ভালো লাগলো আপনার এই টেলিফোনটা পেয়ে, এবং আপনি যেটা বললেন না, মানে সত্যি, মানে আপনার মতো এরকম রিলেট করতে পারছেন বহু মানুষ শহরের বুকে বাস করেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের এই অনুষ্ঠানে অবশ্যই আপনি টেলিফোন করবেন, কথা বলবেন। ভাবুন একবার, আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, এই যে কষ্টগুলো, এগুলো তো আমাদের দ্বারাই সৃষ্টি। আমি ধরলাম আমার শহরের বুকে অনেকেই রয়েছেন যারা আজকে হয়তো ওই নিকাশি নালার সেই সঠিক যে জায়গা বা পরিবেশ বা পরিস্থিতি, সেটা প্ল্যান্ড ওয়েতে নেই। মানে আমার যখন শহর তৈরি হয়েছে, কিছু জিনিস তৈরি হয়েছে প্ল্যান্ড ওয়েতে, কিছু জিনিস প্ল্যান্ড ওয়েতে তৈরি হয়নি। এখন যেটা আনপ্ল্যান্ড, যে ওয়েতে রয়ে গেছে, তাহলে পরে কি অবস্থা হবে? সেটাকে তো প্ল্যানিংস করে সেটাকে সঠিক করবার জন্য কতগুলো বছর লাগতে পারে, কটা বছর মোটামুটি যেতে পারে। আমরা তো, সরকার আসছে, সরকার যাচ্ছে, সরকারের যেটা দায়িত্ব, সরকার যখন বৃষ্টি হচ্ছে সেই সময় তারা তাদের কথা যখন বলেন আমরা শুনতে পাই, আমাদের এটা ঠিক রয়েছে, ওটা ঠিক রয়েছে, আমরা সব দিক থেকে প্রস্তুত রয়েছি। কিন্তু আলটিমেট কি দেখা যায়? সেই বৃষ্টির পরিমাণ একটু বাড়লে পরেই এই আতঙ্ক, জল জমে দাঁড়িয়ে থাকছে, ট্রাফিকের কোনো মুভমেন্ট নেই, আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন। আমি শুধুমাত্র শহরের বুকে দাঁড়িয়ে থাকাই ট্রাফিক নিয়েই কথা বলছি না। আপনি ভাবুন, জল জমলে পরে তার পরের এফেক্টটা, বিভিন্ন ধরনের শারীরিক রোগ, চর্মরোগ, তার থেকে তো সব থেকে বড় মারাত্মক বিষয়, তা হচ্ছে ডেঙ্গি ম্যালেরিয়ার প্রকোপ। মানে এই কয়েকদিন পর আবার আপনাদের সামনে এই অনুষ্ঠান আনতে হবে আমাদেরকে, যে ডেঙ্গি নিয়ে সতর্কতা, ডেঙ্গি নিয়ে কতটা সতর্ক আমাদের ডেফিনেটলি এই নিয়ে অনুষ্ঠান করতে হবে। আমরা প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠান করে আমরা একই কথা শুনি, আমরা এই একই কথা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি, যে গত বছরের থেকে এবছর একটু কম, আবার অনেক সময় হয় এ বছর একটু বেশি গত বছরের তুলনায়। কেন হলো? এবার চর্চায় চলে গেলাম। আলটিমেট এই পরিস্থিতি থেকে আমাকে মুক্তি পেতে গেলে আমাদের তো সব কিছু সঠিক করতে হবে, কিন্তু তার তো একটা সময়, সেটা কতটা হতে পারে? আপনাদের এই সময়সীমাটা কি মনে হয়? আমাদেরকে জানালে পরে আমরা ভালোবাসবো শুনতে, কারণ আমরা এরকম অনেকবার শুনেছি
যে আমরা কাজ করে চলেছি, আর একটু সময় লাগবে সব কিছু ঠিক হতে, কিন্তু কতটা সময় লাগতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে এই কর্মব্যস্ত সময় বৃষ্টি কোন জায়গায় আতঙ্ক নিয়ে গেছে আমাদের, আর এই বৃষ্টি হতে পারে মানে ওই কাব্যিক ভাব বা ছন্দ আমাদের মনে থাকতে পারে যে বাহ আকাশ করেছে মেঘলা, রোম্যান্টিক একটা ফিলিংস বা মুড, ওইটুকু অবধি সীমাবদ্ধ ভাবতে ভালো লাগে। কিন্তু যারা ভুক্তভোগী, দর্শক বন্ধু কিছুক্ষণ আগে টেলিফোন করে যেটা বললেন, এইভাবে এই অবস্থায় শহরের বুকে বিভিন্ন প্রান্তে মারাত্মকভাবে মানুষজন এই আতঙ্কের মধ্যে পড়ে রয়েছে। এই আতঙ্ক দূর করবার জন্য আমাদের প্রস্তুতি কতটা ঢেলে সাজানো উচিত, আলটিমেট কতটা ঢেলে সাজালে পরে আমরা মোটামুটিভাবে অ্যাটলিস্ট এই আতঙ্ক থেকে কাটিয়ে উঠতে পারব। এই বৃষ্টির আতঙ্ক কাটাতে গেলে পরে এন্টায়ার চেঞ্জেস কি দরকার, সেই এন্টায়ার চেঞ্জেস যদি হয় তাহলে সেটা কি হতে পারে, কোন কোন জায়গাগুলোতে মূলত মনে হয় যে দেখভাল করা অবশ্যই বাঞ্ছনীয় এবং খুব মারাত্মক গুরুত্ব সহকারে দেখা দরকার। শুধুমাত্র এই বৃষ্টির জল হচ্ছে ওই পাম্পিং স্টেশনগুলোকে মানে আমরা অ্যাক্টিভ করছি সেই সময়টার জন্য, কিন্তু আমি এটা দেখছি না যে আগে থেকে কোন কোন জায়গায় কি হলে পরে তার জন্য আমাকে আগে ভাগে সেখানে সতর্ক থাকতে হবে, কি কি উপায় সেখান থেকে জল জমলেই সঙ্গে সঙ্গে যাতে বার করে দেওয়া হয়। কংক্রিটের রাস্তা, আপনি যে মাটিতে সোপ করবে জলটা, সেই পরিসরটাও কি পাচ্ছে? বৃষ্টি তো নাগারে হবে, আগামী দিনে আরও বাড়তে পারে, কারণ এটা বিশ্বব্যাপী এক মারাত্মক প্রভাব, যে প্রভাবকে কাটিয়ে উঠবার জন্য প্রত্যেকটি বিশ্বের মানুষ, ইনফ্যাক্ট সে দেশের সামগ্রিক গোটা পৃথিবীর প্রান্তের যে সরকার রয়েছেন, সেই দেশগুলির সরকার প্রত্যেকে গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট সম্বন্ধে অবগত, তারা কাজ করে চলেছেন। সেটাকে কাটাবার জন্য তারা লক্ষ্যমাত্রাও নির্দিষ্ট করেছেন, স্থির করেছেন। কিন্তু আলটিমেট কি আমরা পারবো? আলটিমেট আমরা সত্যিই কি সচেতন? আমরা বলতে ডেফিনেটলি আমাদের দায়ভারটা সরকারের ওপর বর্তায়, কারণ আমরা তাদের নির্বাচন করি। সরকার আমাদের ট্যাক্সের টাকায় তারা ডেফিনেটলি সাধারণ মানুষকে সুরাহা দেবেন, এটাই আমাদের ভোটদানের একমাত্র জায়গা, এই কারণেই আমরা ভোট দিই। তো এবার অবশ্যই দেখবার, কারণ 15টা বছর তো অলরেডি আপনারা দেখলেন, ভোগান্তির ছবিটা কমেছে একজনও হয়তো বলতে পারলেন না, বরঞ্চ কতটা বেড়েছে সেটা বলতে পারলেন। 3 মাস অতিক্রান্ত হয়ে 4 মাসের দিকে ছুটে চলা এই মুহূর্তের বিজেপি সরকার, যাদের ওপর মারাত্মক প্রত্যাশা মানুষের, যে সরকার সত্যি দারুণ কাজ করবে এবং সরকার মানুষের সরকার, কারণ মানুষ ভোট দিয়ে সেই সরকারকে নিয়ে এসছে, সেই সরকার ভালো মতন কাজ করে এই সমস্যাগুলোর, যেগুলো খুব বেসিক, সেই সমস্যাগুলোর সমাধান করবেন, এটা হয়তো প্রত্যেকটা মানুষ আশা রাখছেন। আমরা জানি পুরসভার বা পুরো ভোট, সেই ভোট অনুষ্ঠিত হয়ে যাবার পর প্রত্যেকের দায়িত্ব এবং কাজ সেটা শুরু হয়ে যাবে, যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেন পরিষ্কার হচ্ছে না, জঙ্গল পরিষ্কার হচ্ছে না, পরিস্থিতি তথৈবচ, কারণ লোক নেই, ভোট নেই। ভোটটা হয়ে যাবার পর ছবিটার বদল। কিন্তু আমি আবারও বলছি, আমরা এগুলো দেখে অভ্যস্ত শহরের বুকে। জমা জল কতটা যন্ত্রণার, এই জমা জলে কিভাবে মানুষের মৃত্যু, এই জমা জলে যেভাবে বিদ্যুতের তার থাকায় আমরা যারা আমার রাজ্যের মানুষ, এরকম অনেকাংশেই মানুষজনদেরকে আমাদের হারাতে হয়েছে, আমাদের প্রিয়জনদেরকেও হারাতে হয়েছে। আজকে সেই সিচুয়েশনটা অ্যাটলিস্ট ওভারকাম করবার জন্য মারাত্মক প্রচেষ্টা থাকুক, এটা সবাইকে মিলে হয়তো এগিয়ে আসাটা প্রত্যেকেরই দরকার। কারণ সচেতনতা, সরকার ডেফিনেটলি তাদের তো মূল দায়িত্ব, কিন্তু তার সঙ্গে সঙ্গে বড় দায়িত্ব আমাদেরও থাকে, যে অ্যাটলিস্ট এই সচেতনতার জায়গায় দাঁড়িয়ে আমার যা দায়িত্ব এবং কর্তব্য সেটা যাতে আমি পালন করি। তো আজকে আমাদের লাঞ্চ বক্স আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলো আপনাদের সঙ্গে আলোচনা করে। আগামী দিন আরও নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের নজর থাক সিটিভি।